আসসালামু আলাইকুম ভাই। সবাই দেখেন আজকে আকাশের যে অবস্থা ভাই, মানে দেশের ভয়াবহ অবস্থা বলা যায়। দেখেন ভাই অবস্থাটা কি, মানে এত বাতাস, বাতাসে ভাই কিচ্ছু দেখা যাইতেছে না, এত ধুলার ঝড়। আমি এখন বর্তমানে অবস্থান করতেছি ভাই 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 গ্রামের ভিতরে। এই অবস্থা ঢাকায়, জানি না কতদূর কি অবস্থা। তো আকাশটা একটু দেখেন, উপরতে দেখাই, এই দেখেন অবস্থাটা দেখছেন ভাই, মানে এই যে উপরে উপরে এই অবস্থা আর কি। স্যার একটু ওই পেজটা দেখাই, দাঁড়ান দাঁড়ান, ওই পেজটা একটু দেখাই। তো আকাশের যে অবস্থা আজকে, এই যে দেখেন, দেখছেন? তো এই জায়গায় যে ভিডিও করতেছি এইটাই আমার অনেক ভয় লাগতেছে, কারণ কোন সময় কি হয়ে যায় ভাই। আর দেখেন গাছের পাতাগুলো দেখেন, দেখছেন গাছের পাতাগুলো কিভাবে দুলতেছে লিটারালি। আর এখানে কিছু ফোরবি রাইডার এনজয় করতেছে, দেখেন কি জোরে বাইকটা চালিয়ে গেল। তো এই আর কি অবস্থা, মধ্যে পাখি বেরিয়ে যাইতেছে খুব সুন্দর। আর এই যে দেখেন বাতাসটা, মানে এত বাতাস, বাতাসে কথা বলা যাইতেছে না এমন অবস্থা। তো আপনারা দেখেন, আর ভিডিওটা এখানেই শেষ করে দিই, আপনারা দেখেন ভিডিওটা। এখানে মেবি ট্রাক ঢুকতেছে যে, তো প্রথমে ভুলে কিন্তু বরিশাল বইলে ফেলাই, এটা আসলে বরিশাল না, এটা আমি আছি সাভার অঞ্চলে, সাভারের ভিতরে। এখানে আমরা ঘরের কাজ করতেছি, তাই এখানে আমরা এখানে আসছি আজকে। এটা নবীনগর জাতীয় স্মৃতিসৌধের পিছন সাইডের অবস্থা, ঠিক আছে? এখন যে অবস্থা ভাই, এখন আরো বেশি খারাপ, এখন পুরো অন্ধকার হয়ে গেছে, এত অবস্থা, মানে শব্দ হইতেছে, অনেক শব্দ হইতেছে ভাই। তো কথার আওয়াজ শুনে যাইতেছে কিনা আমি নিজেও জানি না। তো এই যে পিছনের জানলা দিয়ে দেখাই আপনাদের, এই যে দেখেন অবস্থা, গাছপালা যেভাবে লড়তেছে। এখন আমি আমার এই ছোট রুমে অবস্থান করতেছি, দেখেন ভাই বৃষ্টি পড়তেছে, আর শিলা বৃষ্টি পড়তেছে, অনেক শিলা বৃষ্টি পড়তেছে, সাথে ভয়াবহ ঘূর্ণিঝড়, মানে কি বলবো, পুরা বাতাসে মনে হইতেছে যেন যে ঘর সহ উইড়ে যাইবে এমন অবস্থা। তো এই যে অন্ধকার, কারেন্ট নাই, কারেন্ট তো নাই এখানে। আর আপনাদের ওই জায়গায় বৃষ্টি হইতেছে কিনা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিয়েন। দেখেন ভাই আকাশে কি পরিমাণের ডাকতেছে। তো এই জায়গায় রাস্তায় ট্রাফিক জ্যাম লেগে গেছে, এই জায়গায় যা হয়েছে আসলে, আমরা যে জায়গায়, এটা হচ্ছে নবীনগরে। আর আমাদের যে এই যে বাসা, এখান থেকে আপনার
একদিকে গেলে হচ্ছে নয়ারহাট এবং আরেকদিকে গেলে নবীনগরের স্মৃতিসৌধের ওই জায়গায়, এবং আরেকদিক দিয়ে হচ্ছে 20 মাইল এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর। তো বড় রাস্তায় মানে এই বৃষ্টির কারণে হয়তো জ্যাম লাগছে বা কোনো ঝামেলা হয়েছে, এই কারণে বড় রাস্তা অনেক জ্যাম, যদিও ঈদের বাজার মনে করেন অনেক জ্যাম থাকে। তো এই সময় আর কি রাস্তা ওই যে 20 মাইলের ওখান থেকে ঢুকে তারপর যারা নয়ারহাটে যাবে তারা এই যে আমাদের এই সামনে দিয়ে যাইতেছে। তো এখান দিয়ে যাওয়া যায় বাইপাস আর কি, তাই এখান থেকে বাইপাস হয়ে যাইতেছে গাড়িগুলো। আর সন্ধ্যা হয়ে যায়, আর ভিডিও বেশি একটা বড় করি না। তো তখন বৃষ্টি থামে যায়, তারপর আবার বৃষ্টি হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর দোয়া করবেন সবাই।